হ্যালো, আজকে চলে আসলাম লাইফের কিছু কমন এক্সপেরিয়েন্স নিয়ে, যেগুলো আমরা করে থাকি, চারপাশের মানুষ করে থাকে, সেগুলো নিয়ে কথা বলার জন্য। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে নিজের কমফোর্ট জোন থেকে বের হতে হবে। আপনি যদি আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে চিন্তা করতে না পারেন, দেন ইউ উইল বি দ্য লুজার ওয়ান। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমরা না নিজেকে খুব নেগলেক্ট করে থাকি, নিজের অজান্তেই করে থাকি। এই যেমন ধরুন আমাদের হেলথ, ঠান্ডা লেগেছে কিংবা কিছু একটা হয়েছে, আমরা কি করি, নিজে নিজে মেডিকেশন স্টার্ট করি। ভালো হচ্ছি না, অনেক দিন হয়ে যাচ্ছে, এইখানে আপনাদের আমরা কিন্তু ডক্টরের কাছে যাই না। আপনি কিন্তু অন্য কাজগুলো করার সময় এই কাজটা করেন না, সেই সব কাজই কিন্তু আপনি করে যাচ্ছেন, বাট যখন নিজের হেলথের ব্যাপারটা আসছে তখন কিন্তু আপনি সেটাকে প্রায়োরিটাইজ করছেন না। ডোন্ট ডু দিস। এর সাথে যেটা বলবো সেটা হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপনি যদি খুব ডিপ্রেশনে পড়ে যান, আপনার যদি কোনো কিছু ভালো না লাগে, কিংবা আপনি যদি আপনার কথাগুলো কারোর সাথে শেয়ার করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার মেন্টাল হেলথের জন্য একজন কাউন্সিলর দেখাতে পারেন, সাইকোলজিস্ট দেখাতে পারেন। সেটা তো কিন্তু হচ্ছে খারাপ কিছু না, বরং আপনি যে আপনার প্রতি যত্নশীল সেই ব্যাপারটা উঠে আসবে। এবং তারপরে যে পয়েন্টটা বলবো, আমাদের একটা কমন মিস্টেক কি জানেন, আমরা সব কিছুকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই। সামটাইমস কিছু কিছু ব্যাপার আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, সেটা রিলেশনশিপ হোক কিংবা কিছু ব্যাপার থাকে এরকম। এই ব্যাপারগুলোকে আসলে টেকেন ফর গ্রান্টেড নেওয়া যাবে না। যে কোনো ব্যাপারে আপনি যদি সেখানে নার্চার না করেন, তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আপনার কাছ থেকে হারিয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। হারানোর পরে রিগ্রেট করার চাইতে আগেই সচেতন হওয়া উচিত। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে, আমরা কোনো কাজ করার আগে অন্যের অ্যাপ্রুভাল সিক করতে থাকি। অন্য কেউ কি আমাকে আমার চেয়ে ভালো জানবে? এটা কি আসলে পসিবল? বিলিভ মি, আপনি নিজেই নিজেকে জানেন যে আপনি আসলে কিসে ভালো। আপনি যেটাতে ভালো সেটাতে নিজের উপরে বিশ্বাস এনে সেই কাজটা করতে শিখুন। তারপরে যেটা বলবো, নিউ স্কিলস। সময়ের সাথে যদি আপনি তাল মিলিয়ে চলতে চান, তবে কিন্তু আপনাকে নিউ স্কিলস ডেভেলপ করতেই হবে। আপনি আসলে ঠিক কয়টা স্কিল জানেন? সফট স্কিলস কি কি জানেন? না হলে আপনি আরো সফট স্কিলসগুলো খুঁজে বের করুন এবং সেগুলোর উপরে ফোকাস করুন, তাহলে দেখবেন আপনি অনেক দূর এগিয়ে যাচ্ছেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। থ্যাংক ইউ।